Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 21 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসেও আমরা গত ক্লাসের মতো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন প্র্যাকটিস করব এবং বাংলা থেকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, অনুবাদ করতে হয়, সেই জিনিসটা প্র্যাকটিক্যালি শিখবো আমরা। আমরা 20 নম্বর ক্লাসেও এরকম একটা শিখেছিলাম। তো আজকে ক্লাসে এর চেয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এখানে যেটা করেছি, খুবই সহজ সহজ, মানে আজকে একটু মোটামুটি সহজে বলা যায় মিডিয়াম লেভেলের কিছু বাক্য লিখেছি এবং বাক্যগুলো আমি কি করেছি, প্রথম ইংলিশ থেকে বাংলায় একদম কালার কোডের মাধ্যমে ট্রান্সলেট করে দেখাবো। তারপর হচ্ছে ওয়ার্ড অ্যানালাইসিস দিয়েছি, প্রত্যেকটা শব্দ উচ্চারণ সহ আমি অর্থ সহ লিখে দিয়েছি যাতে পরে সহজে প্র্যাকটিস করা যায়। তো দেখুন প্রথম বাক্যটা, আই ট্রাই টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি। এই দেখুন, আই ট্রাই অর্থ কি, আমি চেষ্টা করি। আই ট্রাই মানে চেষ্টা, আমি চেষ্টা করি। টু স্পিক ইংলিশ, কি করতে, ইংরেজি বলার বা ইংরেজি বলতে, আমি ইংরেজি বলতে কি করি, চেষ্টা করি। কিভাবে, কিভাবে ইংরেজি বলতে, কনফিডেন্টলি। কনফিডেন্টলি মানে কি, আত্মবিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে। তো আমি ইংরেজি আমি চেষ্টা করি ইংরেজি বলার আত্মবিশ্বাসের সাথে। ইভেন ইফ, ইভেন ইফ, ইভেন ইফ অর্থ হচ্ছে যদিও, ইভেন ইফ মানে যদিও, ইভেন ইফ যদিও, আই মেক স্মল মিস্টেক্স, আই মেক স্মল মিস্টেক্স অর্থ হচ্ছে আমি যদিও আমি ছোট 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 ভুল করি। মেক মিস্টেক মানে হচ্ছে ভুল করা, তো আই মেক স্মল মিস্টেক্স মানে আমি ছোট ছোট ভুল করি। ঠিক আছে। তো আই ট্রাই টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি, আমি চেষ্টা করি ইংরেজি বলার আত্মবিশ্বাসের সাথে। ইভেন ইফ যদিও, আই মেক স্মল মিস্টেক্স আমি ছোট ছোট ভুল করি। তারপর দেখুন পরের বাক্যটা, ওয়েন, ওয়েন মানে কি যখন, আই গেট, আই গেট মানে কি আমি পাই, গেট তো কি পাওয়া। তো ওয়েন আই গেট যখন আমি পাই, সাম ফ্রি টাইম, সাম ফ্রি টাইম মানে কিছু ফাঁকা সময় বা কিছু অবসর সময়। ফ্রি টাইম মানে অবসর সময়, কিছু ফাঁকা সময় পাই, তখন কি করি, আই প্র্যাকটিস ইংলিশ। কালার কোড দিয়েছি দেখুন, আই প্র্যাকটিস ইংলিশ, এখানে নীল দিয়েছি, আমি ইংরেজি অনুশীলন করি বা প্র্যাকটিস করি। যখন আমি কিছু ফাঁকা সময় পাই, অবসর সময় পাই, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি প্র্যাকটিস করে অনুশীলন করি। কিভাবে, বাই রিডিং সিম্পল, সিম্পল বুকস, বাই রিডিং সিম্পল বুকস, সহজ বই পড়ার মাধ্যমে। বাই মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে, রিডিং সিম্পল বুকস, সিম্পল বুকস মানে হচ্ছে সহজ বই পড়ার মাধ্যমে আমি কি করি, ইংরেজি প্র্যাকটিস করি। হ্যাঁ, তারপর দেখুন, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড এভরি ডে, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড অর্থ কি, সে কঠোর পরিশ্রম করে, এভরি ডে প্রতিদিন। কেন, সো দ্যাট, যেন, সো দ্যাট যেন বা যাতে, সো দ্যাট যেন, হিজ ফ্যামিলি তার পরিবার, ক্যান পারে, লিভ আ বেটার লাইফ, সো দ্যাট হিজ ফ্যামিলি ক্যান লিভ আ বেটার লাইফ, যেন তার পরিবার ভালো জীবনযাপন করতে পারে, ভালো জীবনযাপন করতে পারে। তারপর দেখুন, ইফ যদি, ইফ মানে কি যদি, উই লিসেন আমরা শুনি, উই লিসেন মানে আমরা শুনি, কেয়ারফুলি মনোযোগ দিয়ে, কেয়ারফুলি, কেয়ারফুলি মানে কি মনোযোগ দিয়ে, মনোযোগের সাথে। তো ইফ উই লিসেন কেয়ারফুলি, যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, কোথায়, ইন ক্লাস, ক্লাসে, যদি আমরা ক্লাসে মনোযোগ দিয়ে শুনি, তাহলে কি করব, পাঠটি আরো সহজে বুঝতে পারি। আচ্ছা, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি, দ্য লেসন পাঠটি, লেসন মানে কি পাঠ, মোর ইজিলি আরো সহজে, মোর ইজিলি মানে কি আরো সহজে। তারপর দেখুন, শি সে, অলওয়েজ সবসময়, শি অলওয়েজ সে সবসময়, ট্রাইস চেষ্টা করে, টু কমপ্লিট হার হোমওয়ার্ক, টু কমপ্লিট হার হোমওয়ার্ক মানে হচ্ছে, হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ, তার বাড়ির কাজ শেষ করার চেষ্টা করে। হি অলওয়েজ ট্রাইস টু কমপ্লিট হার হোমওয়ার্ক, সে সবসময় তার বাড়ির কাজ শেষ করার চেষ্টা করে। কখন, বিফোর
গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে। বিফোর মানে কি? আগে। বিফোর মানে পূর্বে বা আগে। গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার আগে বা পূর্বে। দেখুন, উই শুড ইউজ, উই শুড আমাদের উচিত, উই শুড মানে কি? আমাদের উচিত, আমাদের উচিত ইউজ ব্যবহার করা। ইউজ অর্থ কি? ব্যবহার করা। উই শুড ইউজ আমাদের উচিত ব্যবহার করা আওয়ার ভ্যালুয়েবল টাইম আমাদের মূল্যবান সময়, আমাদের উচিত আমাদের মূল্যবান সময় ব্যবহার করা। কোথায়? ইন লার্নিং, শেখার ক্ষেত্রে। লার্নিং, ইন লার্নিং অর্থ কি? শেখার ক্ষেত্রে। কি শেখা? ইউজফুল অ্যান্ড গুড থিংস, উপকারী এবং ভালো জিনিস। আমাদের উচিত মূল্যবান সময় ভালো ও উপকারী জিনিস শেখার কাজে কি করা? ব্যবহার করা। তারপর দেখুন, পিপল মানুষ, পিপল মানে কি? মানুষ, রেসপেক্ট সম্মান করে, পিপল রেসপেক্ট মানুষ সম্মান করে, দোজ তাদের, মানুষ তাদের সম্মান করে, হু যারা, স্পিক পোলাইটলি ভদ্রভাবে কথা বলে। স্পিক মানে কি? কথা বলে। হু স্পিক যারা কথা বলে, পোলাইটলি, পোলাইটলি অর্থ কি? ভদ্রভাবে, ভদ্রতার সাথে। অ্যান্ড এবং, বিহেভ ওয়েল উইথ আদার্স। বিহেভ মানে হচ্ছে আচরণ করা, আচার আচরণ করা, ব্যবহার করা। বিহেভ ওয়েল ভালো ব্যবহার করে, কাদের সাথে? উইথ আদার্স অন্যদের সাথে, এবং অন্যদের সাথে ভালো আচরণ করে। তারপর দেখুন, আই হোপ, আই হোপ আমি আশা করি, ওয়ান ডে একদিন, মাই মাই স্টুডেন্টস আমার ছাত্ররা, মাই স্টুডেন্টস উইল বিকাম কনফিডেন্ট ইং কনফিডেন্ট ইংলিশ স্পিকার্স। আমার ছাত্ররা আত্মবিশ্বাসী ইংরেজি বক্তা হবে। কনফিডেন্ট ইংলিশ স্পিকার অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী ইংরেজি স্পিকার বা বক্তা, ইংরেজি লেকচারার। তো আই হোপ আমি আশা করি, ওয়ান ডে একদিন, মাই স্টুডেন্টস আমার ছাত্ররা, উইল বিকাম, দেখুন এই উইল বিকাম, এখানে উইল আসছে। উইল আসলে এটা কি? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার যদি মনে থাকে তাহলে অবশ্যই পারবেন। কি করতে হয়? সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বা শ্যাল, তো ওই জায়গায় উইল আসছে, তার মানে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, ভবিষ্যতের অর্থ দেবে। মাই স্টুডেন্টস উইল বিকাম আমার ছাত্ররা হবে কনফিডেন্ট ইংলিশ স্পিকার্স, আত্মবিশ্বাসী ইংরেজি বক্তা। তারপর দেখুন, আল্লাহ লাভস, আল্লাহ তাআলা ভালোবাসেন, দোজ তাদের। আল্লাহ লাভস দোজ, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন, হু যারা, অর্থ কি? যারা, হেল্প আদার্স অন্যদের সাহায্য করে। আল্লাহ লাভস দোজ, আল্লাহ তাদের ভালোবাসেন, হু হেল্পস আদার, হু হেল্প আদার্স যারা অন্যদের সাহায্য করে, উইদাউট এক্সপেক্টিং, উইদাউট অর্থ কি? ব্যতীত বা ছাড়া। উইদাউট এক্সপেক্টিং এনিথিং, কোনো কিছু আশা করা ছাড়াই। এক্সপেক্ট অর্থ কি? আশা করা। উইদাউট এক্সপেক্টিং এনিথিং, এনিথিং মানে কোনো কিছু, কোনো কিছু আশা করা ছাড়াই যারা কি করে? অন্যদের সাহায্য করে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। রেগুলার প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস মানে কি? নিয়মিত চর্চা, নিয়মিত অনুশীলন। মেক্স বানাই বা করে তোলে, স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলাকে, ইংরেজি বলাকে। দেখুন, রেগুলার প্র্যাকটিস মেক্স স্পিকিং ইংলিশ, ইংরেজি নিয়মিত অনুশীলন মেক্স স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলাকে, ইংরেজিতে বা ইংরেজি বলাকে বানিয়ে দেয়, করে তোলে, ইজিয়ার সহজ, অ্যান্ড মোর ন্যাচারাল এবং আরও স্বাভাবিক। তাহলে নিয়মিত অনুশীলন ইংরেজি বলা সহজ ও আরও স্বাভাবিক করে তোলে। হি ফিলস হ্যাপি, সে খুশি অনুভব করে, আনন্দ অনুভব করে। হি ফিলস, ফিল হতো কি? অনুভব করা। হি ফিলস হ্যাপি, সে আনন্দ বা খুশি অনুভব করে। ওয়েন, ওয়েন মানে কি? যখন। ওয়েন যখন, হি সিজ হিজ স্টুডেন্টস যখন সে তার ছাত্রদেরকে দেখে, হি সিজ হিজ স্টুডেন্টস ইমপ্রুভিং স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে উন্নতি করতে দেখে। সে যখন তার ছাত্রদেরকে দেখে, হি সিজ হিজ স্টুডেন্টস তার ছাত্রকে দেখে, ইমপ্রুভিং স্টেপ বাই স্টেপ, তারা কি করছে? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ মানে কি? ধীরে ধীরে, ধাপে ধাপে উন্নতি করছে। এটা যখন দেখে তখন হি ফিলস হ্যাপি, সে আনন্দ অনুভব করে, তার ভালো লাগে আর কি। উই ক্যান আমরা পারি, উই ক্যান লার্ন আমরা শিখতে পারি, উই ক্যান লার্ন মানে আমরা শিখতে পারি, মেনি ইম্পর্টেন্ট লেসনস আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি, বা গুরুত্বপূর্ণ লেসন বা শিক্ষা নিতে পারি বা শিখতে পারি। কোথা থেকে? ফ্রম থেকে, আওয়ার ফাস্ট, আওয়ার ফাস্ট মিস্টেক্স আমাদের অতীতের ভুলগুলো থেকে।
ফ্রম আওয়ার ফার্স্ট মিস্টেক মানে কি, আমাদের অতীতের ভুলগুলো, ফার্স্ট মিস্টেক মানে অতীতের ভুল। তো আমরা আমাদের অতীতের ভুলগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। উই ক্যান লার্ন মেনি ইম্পর্টেন্ট লেসন্স। তারপর দেখুন আরেকটা বাক্য, পেশেন্স। পেশেন্স অর্থ কি, ধৈর্য। পেশেন্স, ধৈর্য, হেল্পস আস, আমাদের সাহায্য করে। পেশেন্স হেল্পস আস, ধৈর্য আমাদের সাহায্য করে কি করতে, স্টে কাম। স্টে মানে কি, থাকা। স্টে কাম, শান্ত থাকতে। ধৈর্য আমাদের সাহায্য করে শান্ত থাকতে। কখন, ডিউরিং। ডিউরিং মানে কি, সময়ে। ডিউরিং ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ। ডিফিকাল্ট সিচুয়েশন মানে কঠিন পরিস্থিতি। জীবনের কঠিন পরিস্থিতিতে কি করতে, শান্ত থাকতে ধৈর্য আমাদের সাহায্য করে। পেশেন্স হেল্পস আস স্টে কাম, শান্ত শান্ত থাকতে ডিউরিং ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ, জীবনের কঠিন পরিস্থিতিতে। কত সুন্দর করে ভেঙে ভেঙে অর্থ করা যায় এভাবে। তারপরে শি শোজ রেসপেক্ট টু হার প্যারেন্টস, সে বাবা মায়ের প্রতি সম্মান দেখায়। শো রেসপেক্ট, রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান দেখানো। শো মানে কি, দেখানো। শো রেসপেক্ট মানে হচ্ছে সম্মান দেখানো। সম্মান দেখানো আর কি, বা কাউকে সম্মান করা। তো শি শোজ রেসপেক্ট, সে সম্মান দেখায় টু হার প্যারেন্টস, তার পিতামাতা, বাবা মায়ের প্রতি। তার বাবা মায়ের প্রতি, ঠিক আছে, সম্মান দেখায় কিসের মাধ্যমে, থ্রো। থ্রো অর্থ হচ্ছে মাধ্যমে। হার ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, ওয়ার্ডস মানে কি, কথা। তার কথা ও কাজের মাধ্যমে সে তার পিতামাতার প্রতি, বাবা মায়ের প্রতি কি দেখায়, সম্মান দেখায়, রেসপেক্ট দেখায়। আচ্ছা, তারপর দেখুন, উই আর স্লোলি বিল্ডিং। উই আর বিল্ডিং, আমরা কি করছি, তৈরি করছি, গড়ে তুলছি। বিল্ড অর্থ কি, বানানো, তৈরি করা। উই আর বিল্ডিং স্লোলি, ধীরে ধীরে। তো দেখুন, উই আর স্লোলি বিল্ডিং আওয়ার কনফিডেন্স, আমরা ধীরে ধীরে আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস গড়ে তুলছি বা তৈরি করছি। কি ক্ষেত্রে, ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, বা স্পোকেন ইংলিশে। কখন, এভরিডে, প্রতিদিন। আমরা প্রতিদিন ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলছি স্পোকেন ইংলিশে। কি করার জন্য, মানে আত্মবিশ্বাস গড়ে তুলছি আর কি স্পোকেন ইংলিশে। তারপর দেখুন, ফেসিং চ্যালেঞ্জেস। ফেস, আচ্ছা, ফেসিং চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কি, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জে, ফেস মানে হচ্ছে মোকাবেলা করা, মুখোমুখি হওয়া। তো ফেসিং চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। টিচেস আস, আমাদের শেখায়। টিচেস আস মানে কি, আমাদের শেখায়। তো ফেসিং চ্যালেঞ্জেস টিচেস আস, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আমাদের শেখায়। হাউ টু বিকাম, কিভাবে হওয়া যায় বা হতে হয়। হাউ টু বিকাম স্ট্রঙ্গার, শক্তিশালী, আরো শক্তিশালী। অ্যান্ড ওয়াইজার, এবং জ্ঞানী। তো কিভাবে আরো শক্তিশালী ও জ্ঞানী হওয়া যায়, এটা কি করে, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এই জিনিসটা আমাদেরকে শেখায়। তারপর দেখুন, হি স্পেন্ডস। হি স্পেন্ডস, স্পেন্ড অর্থ কি, খরচ করা বা ব্যয় করা। হি স্পেন্ডস, সে ব্যয় করে। হিজ ফ্রি টাইম, তার অবসর সময়। হি স্পেন্ডস হিজ ফ্রি টাইম, সে তার অবসর সময় ব্যয় করে কি ক্ষেত্রে, হেল্পিং পিপল। হেল্পিং পিপল, মানুষদেরকে সাহায্য করার ক্ষেত্রে। ইন হিজ কমিউনিটি, সমাজে, তার সমাজে মানুষদের সাহায্য করার ক্ষেত্রে সে তার অবসর সময় কি করে, ব্যয় করে। তারপর দেখুন, সফট অ্যান্ড পোলাইট ওয়ার্ডস, নরম ও ভদ্র কথা। সফট মানে কি, নরম, অ্যান্ড পোলাইট মানে হচ্ছে ভদ্র। তো সফট অ্যান্ড পোলাইট ওয়ার্ডস, নরম ও ভদ্র কথা। ক্যান চেঞ্জ, ক্যান মানে কি, পারে। চেঞ্জ, পরিবর্তন করতে। পরিবর্তন করতে পিপলস হার্টস, মানুষের অন্তর। পিপলস হার্ট অর্থ কি, মানুষের অন্তরসমূহ। ইজিলি, সহজে। তাহলে নরম ও ভদ্র কথা সহজে মানুষের মন কি করতে পারে, পরিবর্তন করতে পারে। দেখুন এখানে প্রত্যেকটা শব্দের উচ্চারণ, অর্থ সহ আমি ভেঙে ভেঙে দিয়েছি, যাতে করে সহজে প্র্যাকটিস করতে পারে। তারপর দেখুন, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। হার্ড ওয়ার্ক মানে কি, কঠোর পরিশ্রম। ডান উইথ অনেস্টি, সততার সাথে করা। যেটা করা হয়েছে কি, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, যেটা ডান করা হয়েছে উইথ অনেস্টি, সততার সাথে করা কঠোর পরিশ্রম। অনেস্টি মানে কি, সততা। অলওয়েজ, সব সময়। ব্রিংস, নিয়ে আসে। ব্রিংস অর্থ কি, আনা। ব্রিং অর্থ কি, আনা। তো ব্রিংস, কেন এস হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস দিয়েছি। ব্রিংস, অলওয়েজ ব্রিংস, সবসময় নিয়ে আসে। গুড রেজাল্টস, ভালো ফল। তাহলে সততার সাথে কঠোর পরিশ্রম করা সবসময় কি করে, ভালো ফল নিয়ে আসে।
হুম, তারপর দেখুন, স্ট্রং ট্রাস্ট। স্ট্রং মানে কি? শক্তিশালী, শক্ত, দৃঢ়। স্ট্রং ট্রাস্ট, ট্রাস্ট অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে কি? ভরসা, বিশ্বাস। স্ট্রং ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর উপর দৃঢ় ভরসা। আল্লাহ তাআলার উপর কি? দৃঢ়, আচ্ছা, দৃঢ়, দৃঢ় ভরসা। গিভস, গিভস পিস। গিভ, গিভ পিস অর্থ হচ্ছে শান্তি দেওয়া, শান্তি দেওয়া। পিস অর্থ কি? শান্তি, আর গিভ মানে দেওয়া। গিভস পিস, শান্তি দেয়। কোথায়? হৃদয় ও মনে। টু দ্য হার্ট অ্যান্ড মাইন্ড। টু দ্য হার্ট অ্যান্ড মাইন্ড অর্থ হচ্ছে হৃদয় ও মনে। হার্ট অর্থ কি? হৃদয়, আর মাইন্ড মানে মন। তো স্ট্রং ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর উপর দৃঢ় ভরসা। গিভস পিস, শান্তি দেয়। টু দ্য হার্ট অ্যান্ড মাইন্ড, হৃদয় ও মনে। এইভাবে খুব সহজে ভেঙে ভেঙে অল্প অল্প করে শব্দ শব্দ যদি মানে প্র্যাকটিস করেন, আপনার রিডিং প্র্যাকটিস করেন, ইংলিশ মানে ইংলিশ পড়ে বাংলা ট্রান্সলেশন করাটা প্র্যাকটিস করেন এভাবে, আস্তে আস্তে দেখবেন এক সময় আর এভাবে করতে হবে না। অটোমেটিক যখন রিডিং পড়বেন তখন অর্থ বুঝে আসবে ইনশাল্লাহ। কিন্তু এভাবে শুরুর দিকে এভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছিল ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা। এখন দেখবো আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করেন, যে কোনো বাংলাকে কিভাবে ইংলিশে কনভার্ট করতে পারেন, এটা শিখি আমরা। তো দেখুন, প্রথমে আমরা একটা সহজ বাক্য নিয়েছি, একটু আস্তে আস্তে আমরা করি। নিচের দিকে তাকাবেন না, নিচে তো ইংলিশ আমি দিয়েছি, এদিকে তাকানোর দরকার নেই। উপরের দিকে মানে বাংলাটা দেখুন এবং খেয়াল করুন ভেঙে ভেঙে করা যায় কিনা। আমি, আমি মানে আই, প্রতিদিন, এভরিডে। আই এভরিডে নিজেকে উৎসাহ দিই, উৎসাহিত করি। উৎসাহ দেওয়া ইংলিশ কি? মোটিভেট, মোটিভেট, মোটিভেশন বলে না, মোটিভেট। তো আই এভরিডে মোটিভেট নিজেকে, নিজেকে ইংলিশ মাইসেলফ, মাইসেলফ মানে নিজেকে। তো আই মোটিভেট এভরিডে মাইসেলফ, আমি প্রতিদিন নিজেকে উৎসাহ দিই বা উৎসাহিত করি। কেন? যেন, যেন ইংলিশটা কি? সো দ্যাট। সো দ্যাট অর্থ কি? যেন বা যাতে, যেন ইংরেজিতে আরো ভালো করতে পারি, ইংরেজিতে আরো ভালো করতে পারি। আচ্ছা, সো দ্যাট আই ক্যান, আমি পারি, যেহেতু পারি বলেছি তাহলে এখানে ক্যান হবে। আই ক্যান ডু, করা ইংলিশ কি? ডু। সো দ্যাট আই ক্যান ডু, যাতে করে আমি করতে পারি আরো ভালো। ব্যাটার, ব্যাটার, ব্যাটার অর্থ কি? আরো ভালো, অনেক ভালো। ব্যাটার ইন ইংলিশ, ইংরেজিতে। তো এভাবে আই মোটিভেট মাইসেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে উৎসাহ দেই, উৎসাহিত করি। সো দ্যাট, যেন ইংরেজিতে আরো ভালো করতে পারি। আই ক্যান ডু বেটার ইন ইংলিশ, এরকম। তারপর দেখুন দ্বিতীয় বাক্যটা, সে ক্লাসে বসে বসে। আচ্ছা, সে ক্লাসে বসে মনোযোগ দিয়ে শোনে। আচ্ছা, সে ক্লাসে বসে মনোযোগ দিয়ে শোনে, তাহলে সে মনোযোগ দিয়ে শোনে। হি লিসেন্স কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি। আচ্ছা, কেয়ারফুলি অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে অথবা অ্যাটেন্টিভ। হি লিসেন্স অ্যাটেন্টিভলি, কোথায়? ক্লাসে, ইন ক্লাস, ক্লাসে। এবং এন্ড গুরুত্বপূর্ণ নোট নেয়। তো নেওয়া ইংলিশ কি? টেক। অ্যান্ড টেক্স, গুরুত্বপূর্ণ ইংরেজিটা কি? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নোটস। তো অ্যান্ড টেক্স ইম্পর্টেন্ট নোটস। হি লিসেন্স অ্যাটেন্টিভলি ইন ক্লাস, সে ক্লাসে মনোযোগ দিয়ে শোনে। অ্যান্ড এবং টেক্স ইম্পর্টেন্ট নোটস, গুরুত্বপূর্ণ নোট নেয়। তারপর 3 নম্বর বাক্যটা দেখুন, যদি আমরা ধৈর্য ধরে অনুশীলন করি তাহলে আমরা ইংরেজিতে উন্নতি করব। আচ্ছা, বাক্যটাকে আমরা একটু করি। যদি, ইফ, আমরা, উই, ইফ উই ধৈর্য ধরে অনুশীলন করি। ইফ উই প্র্যাকটিস, অনুশীলন করা কি? প্র্যাকটিস। ইফ উই প্র্যাকটিস উইথ পেশেন্স, ধৈর্যের সাথে বা ধৈর্য ধরে কি হবে? উইথ পেশেন্স, পেশেন্স অর্থ কি? ধৈর্য। তো ইফ উই প্র্যাকটিস উইথ পেশেন্স, যদি আমরা ধৈর্যের সাথে বা ধৈর্য ধরে প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে আমরা ইংরেজিতে উন্নতি করব। উই উইল ইমপ্রুভ, ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা। উই উইল ইমপ্রুভ, আমরা উন্নতি করব। কোথায়? ইন ইংলিশ, ইংরেজিতে। উই উইল ইমপ্রুভ ইন ইংলিশ, আমরা ইংরেজিতে উন্নতি করব। তারপর, আমি যখন নতুন শব্দ শিখি তখন আমি সেগুলো দিয়ে বাক্য বানানোর চেষ্টা করি। আমি যখন, আচ্ছা, ওয়েন অর্থ কি? যখন। ওয়েন আই লার্ন নিউ ওয়ার্ডস, আই লার্ন নিউ ওয়ার্ডস, আমি ইংরেজি শিখি, নতুন শব্দ শিখি। ওয়েন, যখন। আই লার্ন নিউ ওয়ার্ডস, আমি যখন ইংরেজি, আমি যখন ইংরেজি না, আমি যখন নতুন শব্দ শিখি, আমি যখন নতুন শব্দ শিখি তখন আমি কি করি?
তখন আমি সেগুলো সেগুলো দিয়ে বাক্য বানানোর চেষ্টা করি। আচ্ছা, আমি চেষ্টা করি, তাহলে আই ট্রাই। আমি চেষ্টা করি কি করতে, বাক্য বানাতে। টু মেক সেন্টেন্সেস, আই ট্রাই টু মেক সেন্টেন্সেস, আমি বাক্য বানানোর চেষ্টা করি সেগুলো দিয়ে। আচ্ছা, সেগুলো দিয়ে দিয়ে বা সাথে বা দ্বারা, এর জন্য উইথ ব্যবহৃত হয়। তো উইথ দেম অথবা বাইও হবে, বাই দিতে পারে, বাই দেম বা উইথ দেম। দেম মানে হচ্ছে এই যে শব্দগুলো, ওয়ার্ডস, উইথ দেম। তো আই ট্রাই টু মেক, আমি বানানোর চেষ্টা করি সেন্টেন্স, বাক্য, উইথ দেম, সেগুলো দিয়ে। আচ্ছা, তারপর দেখুন, হি, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। সে পরিশ্রম করে, পরিশ্রম করে ইংলিশ কি, কঠোর পরিশ্রম করে ইংলিশ হচ্ছে ওয়ার্ক হার্ড। তো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে প্রতিদিন। কি হবে, এভরিডে, প্রতিদিন। নিজের ভবিষ্যৎ গড়তে কি করার জন্য, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। তো গড়া বা তৈরি করার জন্য ইংলিশ আছে হচ্ছে বিল্ড। তো হবে কি, টু বিল্ড, গড়তে, হিজ ফিউচার, তার ভবিষ্যৎ, গড়তে সে কি করে, টু বিল্ড হিজ ফিউচার, তার ভবিষ্যৎ গড়তে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু বিল্ড হিজ ফিউচার। তারপর, আমরা সবাই চাই আমাদের কথা বলার দক্ষতা ধীরে ধীরে বাড়ুক। আমরা সবাই চাই, কি হবে, উই অল ওয়ান্ট, অর্থ কি, আমরা চাই। যদি সবাই বলি তাহলে কি হবে, অল। তো উই অল ওয়ান্ট, আমরা সবাই চাই আমাদের কথা বলার দক্ষতা। আচ্ছা, আমাদের কথা বলার দক্ষতা, এটুকু ইংলিশ কি হবে দেখুন, আমাদের কথা বলার দক্ষতা, আমাদের কি হবে, আওয়ার, আমাদের কথা বলার দক্ষতা, এটাকে ইংলিশে কি হবে, স্পিকিং স্কিল, স্পিকিং স্কিলস, কথা বলার দক্ষতা। স্পিকিং স্কিল মানে কথা বলার দক্ষতা। আওয়ার স্পিকিং স্কিল, আমাদের কথা বলার দক্ষতা ধীরে ধীরে বাড়ুক। টু ইমপ্রুভ, বৃদ্ধি পাক বা উন্নতি হোক। গ্র্যাজুয়ালি, অর্থ কি, ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। তো উই অল ওয়ান্ট, আমরা সবাই চাই, আওয়ার স্পিকিং স্কিলস, আমাদের কথা বলার দক্ষতা, টু ইমপ্রুভ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বৃদ্ধি পাক বা উন্নতি হোক, বাড়ুক। আমি আশা করি তুমি ভুল করতে ভয় পাবে না। আমি আশা করি, ইংলিশ কি হবে, আই হোপ। অর্থ কি, আশা করা। আই হোপ, আমি আশা করি তুমি ভুল করতে ভয় পাবে না। আচ্ছা, তাহলে ভয় পাওয়া ইংলিশ কি, বি অ্যাফ্রেড। অর্থ হচ্ছে ভয়, মানে ভীত হওয়া, অথবা ফেয়ারও হবে, যেখানে অ্যাফ্রেড দিয়েছি। তুমি ভুল করতে ভয় পাবে না, তাহলে কি হবে, ইউ উইল নট বি অ্যাফ্রেড। এর পরে অফ ব্যবহৃত হয়। ইউ উইল নট বি অ্যাফ্রেড, তুমি ভীত হবে না বা ভয় পাবে না, কিসের, ভুল করতে। তার অফ দিয়ে মেকিং মিস্টেকস, মিস্টেক মানে হচ্ছে ভুল করা। তো ইউ উইল নট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস, তুমি ভুল করতে বা ভুল করার ক্ষেত্রে ভীত হবে না বা ভয় পাবে না, ভয় পাবে না। সে সবসময় চেষ্টা করে অন্যদের সাথে ভদ্রভাবে কথা বলার। সে সবসময় চেষ্টা করে, ইংলিশ কি, ট্রাই। তাহলে কি হবে, হি অলওয়েজ, অলওয়েজ, হচ্ছে কি, সবসময়। তো হি অলওয়েজ ট্রাইস, সে সবসময় কি করে, চেষ্টা করে। এখানে ট্রাইস কেন হয়েছে, ট্রাই কেন হলো না, কারণ হি, এটা হচ্ছে কি, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বছর, এই জন্য ভার্বের শেষে এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়। ট্রাই থেকে ট্রাইস, ইএস যুক্ত হয়েছে। তো হি অলওয়েজ ট্রাইস, সে সবসময় চেষ্টা করে অন্যদের সাথে, অন্যদের সাথে, এটার ইংলিশ কি হবে, উইথ আদার্স, উইথ আদার্স, অন্যদের সাথে ভদ্রভাবে কথা বলার। ভদ্রভাবে, এটার ইংলিশ হচ্ছে পোলাইটলি, কথা বলার কি, টু স্পিক, তাহলে হবে হি অলওয়েজ ট্রাইস টু স্পিক পোলাইটলি উইথ আদার্স, অন্যদের সাথে, সে সবসময় চেষ্টা করে অন্যদের সাথে ভদ্রভাবে কথা বলার। আচ্ছা, তারপর দেখুন, মানুষ অনেক কিছু শিখে অভিজ্ঞতার মাধ্যমে। মানুষ অনেক কিছু শিখে গেছে, মানুষ, ইংলিশ কি হবে, পিপল, অনেক কিছু, মেনি থিংস, অনেক কিছু ইংলিশ কি, মেনি থিংস, শিখে, লার্ন, তাহলে হবে পিপল লার্ন মেনি থিংস, মানুষ অনেক কিছু শিখে, পিপল লার্ন মেনি থিংস, অনেক কিছু শিখে অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতা ইংলিশ হচ্ছে এক্সপিরিয়েন্স, মাধ্যমে হচ্ছে থ্রু, তাহলে থ্রু এক্সপিরিয়েন্স। পিপল লার্ন মেনি থিংস থ্রু এক্সপিরিয়েন্স, মানুষ অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু কি করে, শিখে থাকে, শেখেন। আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে কাজ সহজ হয়। আমরা যদি,
তাহলে কি হবে, ইফ উই একে অপরকে সাহায্য করি, হেল্প ইচ আদার, ইফ উই হেল্প ইচ আদার, ইচ আদার মানে একে অপরকে, উই হেল্প আমরা সাহায্য করি, তো ইফ উই হেল্প যদি আমরা সাহায্য করি ইচ আদার একে অপরকে, তাহলে কাজ সহজ হয়, তাহলে কাজ সহজ হয়, ইংলিশ কি হবে, ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, বিকামস, বিকাম অর্থ কি হওয়া, ওয়ার্ক বিকামস ইজিয়ার, ওয়ার্ক বিকামস ইজিয়ার, একটু পরে আসো হ্যাঁ, কেন, ওয়ার্ক বিকামস ইজিয়ার, ক্লাস করাইতেছে, আমি যে ক্লাস করে হুজুর জানি, এদিন জিজ্ঞেস করতেছে ক্লাস করো। আচ্ছা, ইফ উই হেল্প ইচ আদার, আমরা যদি একে অপরকে সাহায্য করি, উম, আচ্ছা তাহলে কাজ সহজ হয়, ওয়ার্ক বিকামস ইজিয়ার, তাহলে কাজ কি হয়, সহজ হয়। পরের বাক্যটা দেখুন, আমি প্রতিদিন চেষ্টা করি হুম, আমার উচ্চারণ উন্নত করার, এই বাক্যটা, আমি প্রতিদিন চেষ্টা করি, এটার বাক্যটা আমরা যদি ট্রান্সলেট করি মানে এতে ইংলিশে, তাহলে কি হবে, আই ট্রাই আমি চেষ্টা করি এভরিডে প্রতিদিন, আই ট্রাই এভরিডে আমি প্রতিদিন চেষ্টা করি। আচ্ছা এক মিনিট, তো দেখুন আমি প্রতিদিন চেষ্টা করি, আই ট্রাই এভরিডে, প্রতিদিন চেষ্টা করি আমার উচ্চারণ উন্নত করার, কি হবে, আই ট্রাই এভরিডে উন্নত করার, ইংলিশ কি, টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ উন্নত করার আমার উচ্চারণ, মাই প্রোনাউন্সিয়েশন, মাই প্রোনাউন্সিয়েশন অর্থ হচ্ছে কি আমার উচ্চারণ, আই ট্রাই এভরিডে টু ইমপ্রুভ মাই প্রোনাউন্সিয়েশন, আমি প্রতিদিন চেষ্টা করি আমার উচ্চারণ উন্নত করার। সে শিক্ষকের কাছ থেকে পরামর্শ নেয় ক্লাস শেষে, সে শিক্ষকের কাছ থেকে পরামর্শ নেয় ক্লাস শেষে, আচ্ছা, তাহলে দেখুন, হি টেক্স নেওয়া কি, নেওয়া টেক হতো কি নেওয়া, হি টেক্স অ্যাডভাইস সে পরামর্শ নেয়, হি টেক্স অ্যাডভাইস সে পরামর্শ নেয় ফ্রম দ্য টিচার শিক্ষকের কাছ থেকে, ফ্রম দ্য টিচার কখন, আফটার ক্লাস ক্লাস শেষে ক্লাসের পরে। তবে দেখুন, আমরা যখন আত্মবিশ্বাস নিয়ে কথা বলি মানুষ মনোযোগ দেয়, আমরা যখন আত্মবিশ্বাস নিয়ে কথা বলি, ওয়েন উই স্পিক উইথ কনফিডেন্স, ওয়েন যখন উই স্পিক আমরা কথা বলি উইথ কনফিডেন্স আত্মবিশ্বাসের সাথে বা আত্মবিশ্বাসের নিয়ে মানুষ মনোযোগ দেয়, পিপল পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন অর্থ হচ্ছে কি মনোযোগ দেয়া, এটা একটা ব্যবহার ইংলিশে, পে অ্যাটেনশন অর্থ মনোযোগ, পিপল পে অ্যাটেনশন মানুষ মনোযোগ দেয়। আমি চাই আমার ছাত্ররা জীবনে সফল হোক, এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে করতে পারি, আমি চাই, আই ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই আমার ছাত্ররা জীবনে সফল হোক, মাই স্টুডেন্টস আমার ছাত্র, ইংলিশ কি, মাই স্টুডেন্টস, টু বি সাকসেসফুল, টু বি সাকসেসফুল, টু বি সাকসেসফুল সফল হোক জীবনে, ইন লাইফ, আই ওয়ান্ট মাই স্টুডেন্টস টু বি সাকসেসফুল, আই ওয়ান্ট মাই স্টুডেন্টস টু বি সাকসেসফুল ইন লাইফ জীবনে। আচ্ছা তারপর দেখুন, সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে জনসমক্ষে কথা বলার, সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে জনসমক্ষে কথা বলার, তো সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে, হি ইজ এটা কি, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কিন্তু, তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী কিন্তু বাক্যটা বানাতে হবে। এই জন্য আমি আবারও বলছি যে আমরা ইংলিশে যে কোনো বাক্য বানাই না কেন অবশ্যই আমাদের টেন্স লাগবে, টেন্সের কায়দাগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে, 3 প্রকার টেন্স ভালো করে জানা থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। প্রত্যেকটা বাক্যে টেন্সের কাজ মানে হচ্ছে প্রয়োজন হচ্ছে, দেখুন
তো সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে। হি ইজ গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি অর্থ হচ্ছে ধীরে ধীরে, হি ইজ গ্র্যাজুয়ালি গেইনিং। দেখুন, হি ইজ সাবজেক্ট, তার তারপর হচ্ছে এরপরে এম ইজ আর, তো ইজ হয়েছে হি, এরপর ইজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তো এখানে গেইনিং হবে, গেইনের সাথে আইএনজি যুক্ত, গেইনিং। তো হি ইজ গ্র্যাজুয়ালি গেইনিং কনফিডেন্স, সে আস্তে আস্তে আত্মবিশ্বাস অর্জন করছে জনসম্মুখে কথা বলার। টু স্পিক, কথা বলার, ইন পাবলিক, জনসম্মুখে, ইন পাবলিক অর্থ কি, জনসম্মুখে। আমরা যদি লক্ষ্য ঠিক রাখি তাহলে সফল হওয়া সহজ হয়। আমরা যদি লক্ষ্য ঠিক রাখি তাহলে, ইফ উই সেট ক্লিয়ার গোলস, সেট ক্লিয়ার গোলস অর্থ হচ্ছে লক্ষ্য ঠিক রাখা, ক্লিয়ার পরিষ্কার লক্ষ্য রাখা আর কি। ইফ উই সেট ক্লিয়ার গোলস, যদি আমরা লক্ষ্য ঠিক রাখি, সাকসেস বিকামস ইজিয়ার, তাহলে সাকসেস বিকামস, সফলতা কি হয়, সহজ হয়, বা সফল হওয়াটা সহজ হয়। সাকসেস বিকামস, বিকামস মানে হয়, ইজিয়ার আরো সহজ হয়। আমি জানি যে ধীরে ধীরে শেখাই সবচেয়ে ভালো শেখা। আমি জানি যে, ইংলিশটা কি হবে, আমি জানি, আই নো, যে, দ্যাট, আই নো দ্যাট, আমি জানি যে ধীরে ধীরে শেখা, ধীরে ধীরে শেখা, এই ইংলিশটা আমরা কি বলবো, ধীরে ধীরে, স্লোলি, লার্নিং স্লোলি অর্থ হচ্ছে কি, ধীরে ধীরে শেখা। আই নো দ্যাট, আমি জানি যে লার্নিং স্লোলি, ধীরে ধীরে শেখা, ইজ দ্য বেস্ট ওয়াই টু লার্ন, ইজ দ্য বেস্ট ওয়াই, সবচেয়ে ভালো পদ্ধতি আর কি, ইজ দ্য বেস্ট, সবচেয়ে ভালো শেখার শেখার পদ্ধতি, ইজ দ্য বেস্ট ওয়াই টু লার্ন, শেখার ক্ষেত্রে। তারপর দেখুন, সে ছোটদের সাথে খুব ধৈর্য নিয়ে কথা বলে, সে ছোটদের সাথে খুব ধৈর্য নিয়ে কথা বলে। হি স্পিক্স, সে কথা বলে, টু চিলড্রেন, স্পিকের পরে টু আসে, তো হি স্পিক্স টু চিলড্রেন, সে ছোটদের সাথে কথা বলে খুব ধৈর্য নিয়ে, ধৈর্য নিয়ে বা ধৈর্যের সাথে, উইথ সাথে, গ্রেট পেশেন্স, খুব ধৈর্য, গ্রেট মানে কি খুব, মহা, পেশেন্স মানে কি ধৈর্য, তাহলে হি স্পিক্স টু চিলড্রেন, সে ছেলেদের সাথে মানে ছোটদের সাথে কথা বলে, উইথ গ্রেট পেশেন্স, খুব ধৈর্য নিয়ে। আচ্ছা, আমরা সবাই এই কোর্স থেকে কিছু না কিছু শিখছি, আমরা সবাই এই কোর্স থেকে কিছু না কিছু শিখছি, তাহলে দেখুন, অল অফ আস, অল অফ আস অর্থ কি, আমরা সবাই, অল অফ আস আর লার্নিং, আমরা সবাই শিখছি, সামথিং অ্যান্ড, সামথিং অর আদার, সামথিং অর আদার অর্থ হচ্ছে কিছু না কিছু, সামথিং অর আদার অর্থ কিছু না কিছু, তাই উই অল, না, অল অফ আস, অল অফ আস অথবা উই অল দুইটাই দিতে পারবো। অল অফ আস আমরা সবাই, আর লার্নিং শিখছি, সামথিং অর আদার কিছু না কিছু, কি থেকে, এই কোর্স থেকে, এই কোর্স থেকে, ফ্রম দিস কোর্স, ফ্রম দিস কোর্স, এই কোর্স থেকে। তারপর দেখুন সর্বশেষ একটা বাক্য, আমি বিশ্বাস করি যে নিয়মিত চেষ্টা একদিন সফলতা আনবেই, আমি বিশ্বাস করি যে নিয়মিত চেষ্টা একদিন সফলতা আনবেই। এই বাক্যটাকে আমরা ইংলিশ করি, আমি বিশ্বাস করি, আই বিলিভ, আই বিলিভ অর্থ কি, আমি বিশ্বাস করি, যে, যে ইংলিশ কি, দ্যাট, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে নিয়মিত চেষ্টা, নিয়মিত চেষ্টা কি, রেগুলার এফোর্ট, এফোর্ট অর্থ কি, চেষ্টা, রেগুলার এফোর্ট, নিয়মিত চেষ্টা এক, আনবে, তাহলে কি হবে, একদিন সফলতা আনবেই, একটা হচ্ছে আনবে, একটা হচ্ছে আনবেই, একটু মানে তাগিদ দিয়ে বোঝাচ্ছি, গুরুত্ব দিয়ে, তাহলে শিওরলি, এটার জন্য আমরা শিওরলি দিতে পারি, নিশ্চিতভাবে, তাহলে রেগুলার এফোর্ট উইল শিওরলি ব্রিং, নিয়মিত চেষ্টা আনবেই, নিশ্চিতভাবে আনবেই, কি আনবে, সফলতা, সাকসেস, সাকসেস সফলতা, কবে, একদিন, ওয়ান ডে, ওয়ান ডে একদিন, তাহলে রেগুলার এফোর্ট উইল শিওরলি ব্রিং সাকসেস ওয়ান ডে, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে রেগুলার এফোর্ট, নিয়মিত চেষ্টা, উইল শিওরলি ব্রিং, একদিন, উইল শিওরলি ব্রিং, আনবেই, সাকসেস সফলতা, ওয়ান ডে একদিন, এভাবে বিশ্লেষণ করে দিয়েছি। তারপরে যে আমি এখানে তো দিয়েছিলাম আরো আগে, ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 ভার্ব লিস্ট করা আছে, এই যে 1000 ভার্ব, এই ভার্বগুলো সবগুলো শেখার প্রয়োজন নেই, যে এর মধ্যে থেকে 500 যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ যথেষ্ট, 500 না 200, এর আগে তো 200 দিয়েছিলাম, সেই 200 যদি জানা থাকে তারপরেও কিন্তু ইংলিশে সারাদিন কথা বলতে পারবেন, কিন্তু এই 1000-এর বাহিরেই ভার্ব খুব একটা ব্যবহার হয় না, তো এগুলো থেকে আস্তে আস্তে শিখতে হবে। যাই হোক, আশা করছি প্র্যাকটিস করবেন, অনেকেই তো লাইভ ক্লাসে থাকে না, আমি জানি পরবর্তীতে দেখে নেয়,
যাই হোক, আশা করছি আপনারা ক্লাসটা দেখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করছি আগামী ক্লাসে আমরা আরো ভিন্ন কিছু শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। এবং পূর্বে যে ক্লাসগুলো করেছেন সবগুলো ক্লাসের থেকে যা যা শিখেছেন এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। চর্চা না করলে কিন্তু কখনো শিখতে পারবেন না। আমি যে কোর্স করাচ্ছি এটা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, একটা রুটম্যাপ দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, চেষ্টা করা। ঠিক আছে, আমি আমি নিজে কিন্তু শিখিয়ে দিতে পারবো না। আমি একটা রোডম্যাপ দেখিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে করে ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে ইনশাল্লাহ। আর একটা কথা বলে দিচ্ছি যে অবশ্যই অনেকে ক্লাসটা দেখবেন। আপনাদের অনেকেই কোর্স ফিটা দেননি। কোর্স ফিটা যাদের বাকি তারা কোর্স ফিটা দিয়ে দেবেন। আমাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে, আমাদের সার্টিফিকেট তৈরি করতে হবে। আপনাদের তো কোর্সের সার্টিফিকেট দিব। তো কোর্সের সার্টিফিকেটটা অবশ্যই আপনাদের সবাইকে দিব। এটা তৈরি করার জন্য আমাদের একটু আছে, যে কারণে কোর্স ফিটা দিয়ে দিবেন আশা করছি। সবার কাছে অনুরোধ করছি, সবাই দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।